হ্যালো ইউটিউব পিপল, কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। একটা জিনিস নিয়ে মনটা প্রায়ই খারাপ হয়। জিনিসটা হলো যে আমাদের শহরের মানুষগুলা খুব বেশি স্বার্থপর হয়ে গেছে। মানে কেউ কারো ভালো দেখতে পারে না। কেন বললাম জিনিসটা? আপনি যখন কিছু করবেন, সে যে কোনো কিছুই হোক, আপনি নিজের চেষ্টায় করবেন। দেখবেন যে একদল মানুষ আছে, যে মানুষগুলা আপনার যে ভালো জিনিসটা এটা দেখতে পারবে না। তারা তখন কি করে জানেন? যখন দেখতে পারে না তখন মানে তাদের মিশনে লাইগা পড়ে। তাদের মিশনটা কি জানেন? তাদের মিশনটা হইল আপনার পিছন থেকে টাইনা হিচড়ে নামাইব যেন আপনি ভালো কাজটা করতে না পারেন। আমাদের সমাজে এই সকল কিছু মানুষ আছে যাদের বলি আমরা স্বার্থপর মানুষ বা নিন্দনীয় মানুষ, যারা আসলে অন্যের ভালো দেখতে পারে না। আর ভালো দেখবই বা কীভাবে? একটা জিনিস খেয়াল করে দেখবেন, 10 জন মানুষের থেকে একজন মানুষ আপনি পাওয়া খুব কষ্ট হয়ে যাব, যে মানুষটা আপনি সাপোর্ট করতেছে, যে তুমি এই জিনিসটা করো, আপনি এই জিনিসটা করেন। ভাই, আপনি যে জিনিসটা করবেন সবসময় মনে রাখবেন যে ফেল আপনি করবেন। ফেল করা কোনো কিছু শেখার ক্ষেত্রে, ফেইল করা, পাস না করা, সাকসেস না হওয়া, ভাই প্রথম ট্রাইয়ে কেউ সাকসেস হয় না ভাই। আপনি যে কোনো কিছুই শিখবেন, যে কোনো কিছুই করবেন, আপনি মাইনা নেন যে প্রথম ট্রাইয়ে আপনি পারবেন না ভাই। যখন দেখা যায় যে আপনি পারেন না বা এই জিনিসটা আপনার দ্বারা হয় না, তখন দেখবেন যে আপনার নিজের মন থেকে একটা খারাপ লাগা, মানুষ তো ভাই খারাপ লাগা চলেই আসে। আর খারাপ লাগা আসবই না কেন বলেন? খারাপ লাগা তো মানে মানুষ সে যে প্রকৃতি, এটা তো খারাপ লাগা বাইরের কিছু না। আপনি যখন কিছু পারবেন না, সাকসেস হবেন না, যে এত চেষ্টা করলাম তাও হইল না, তখন আপনার নিজের ভিতর থেকেই অটোমেটিক্যালি একটা খারাপ লাগা থাকে। কি হলো? খারাপ লাগা থাকে। কিন্তু যখন ওই সকল মানুষদের আপনার প্ল্যানটা জানান না, যে আমি এই জিনিসটা করতেছি, হইতাছে না, দেখবেন যে তারা মানে সাথে সাথে বলা শুরু করে দিব যে ভাই তোর দ্বারা হইব না, এইসব বের কোনো খাওয়া আছে, তুই এগুলা কইরা কি হইব, জীবনে কোনো ফিউচার নাই, এই সেই হাবিজাবি ভাই। মানে তার পূর্ণ শক্তি দেয়া ভাই লাইগা যাইব কেমনে আপনারে উপর থেকে নিচে ফালান যায়। হর্ন দিতেছে, হর্ন দিলে কি যাইব? কি একটা অবস্থা! যেইখানে সেইখানে রিক্সা ঘুরায়, যেইখানে সেইখানে স্ট্যান্ড বানায় ফেলে। হ্যাঁ, এই যে পায়ে চালাইতেছে বৃদ্ধ একজন মানুষ, ভাই বিশ্বাস করেন, এই যারা পায়ে চালা, রিক্সা চালায় না, এই অটোওয়ালাগো থেকে হ্যাগো সেন্স অনেক ভালো, রোড সেন্স অনেক ভালো। হেরা বুঝে যে একটা গাড়ি কেমনে আইতাছে, একটা গাড়ি কেমনে যাইতাছে, আমার কেমনে যাইতে হইব, কিন্তু অটোওয়ালারা বুঝে না। তা যেই টপিকে ছিলাম, যে তারা মানে প্রিপারেশন নিয়েই নিব। আপনি যখন বলবেন যে একটু সুযোগ পাইলো, যে আপনি তখন ভাই হতাশ, আপনি তখন একবারে ভঙ্গুর একটা অবস্থায় আছেন। তারা সেই ভঙ্গুর অবস্থাটারই আপনার অ্যাডভান্টেজ নিব, যে এই তো সুযোগ পাইছি, যে এরে সাকসেস হইতে দেওয়া যাবে না। কারণ কি ভাই জানেন? যেই মানুষটা পাহাড় দেখছে, সেই মানুষটারা আপনার সবসময় বলবো যে পাহাড়ে উঠো, অন্য ধরনের একটা মজা পাইবা। যে মানুষটা সমুদ্র দেখছে, সমুদ্রের জলে গা ভিজাইছে, সে মানুষটা আপনারে সতর্ক করব বিপদগুলো সম্পর্কে, কিন্তু কখনো না করব না যে তুমি সমুদ্রতে যাও না। কারণ তার মন মানসিকতাটা এমন যে আমি যে আনন্দটা পাইছি, এই আনন্দটা আপনিও পান। এটা হলো মানে উন্মুক্ত চেতনা, মন মানসিকতা মানুষের। কি বলে বাবা রে বাবা, রাস্তা যে ভাঙ্গা, মন মানসিকতা বা উন্মুক্ত চেতনার বহির্প্রকাশ। কিন্তু যেই মানুষটা ভাই স্বার্থপর বা আপনার ভালো দেখতে পারে না,
সে মানুষটা কখনোই ভাই আপনার ভালো দেখতে পারবো না, আর দেখবই বা কীভাবে? সে তো চাই না যে আপনি উপরে ওঠেন, সে তো চাই না আপনি কখনো সমুদ্রে যান, আর সে তো চাই না আপনি কখনো পাহাড়ে ভ্রমণ করার যে আনন্দটা সেটা আপনি পান। তারা সবসময় চেষ্টা করে আপনি যেই জিনিসটাই করবেন সেই জিনিসটাতে যেন আপনারে তুমরা মুচরা মানে জোর জবরদস্তি করে আপনারে নিচে ফালায় দিতে পারে। আর সেই সকল মানুষগুলোর সাথেই দেখবেন না আপনার কেন জানি একটু বেশি খাতির, মানে তারা যে আপনারে এত কটু কথা শুনাইতেছে, এত কথা বলতেছে, আপনি বুঝতেই চেষ্টা করতেছেন না যে সেই মানুষটা আপনার জন্য ভাই কোনো দিন হেল্পফুল হইব না। এই ধরনের মানুষ থাকার থেকে না ভাই না থাকা বহুত ভালো। হ্যাঁ, আপনার জীবনে যদি এই ধরনের মানুষ থাকে, আপনার জীবনে যদি এই ধরনের মানুষের সাথে চলাফেরা থাকে ভাই, আমি বইলা দেই আপনি কমায় দেন। কারণ এই স্বার্থপর মানুষ দ্বারা বা যেই সকল মানুষ আপনারা চেষ্টা করে যে উঠতে না দিতে, উপরে উঠতে দিতে না চেষ্টা করে, যে সময় আপনার একটু সাপোর্ট দরকার, যে সময় আপনার একটু ভালোবাসা দরকার, যে সময় আপনার একটু মোটিভেশন দরকার, সেই সময় যে মানুষগুলো আপনারা নিচে টাইনা চেষ্টা নামায় না ভাই, কিছু না বুঝা, আমি বলবো তাদের সঙ্গ ত্যাগ করেন। হ্যাঁ, আর সেই সকল মানুষগুলোর সাথে আমাদের সঙ্গ মানে ভালোবাসা একটু বেশি হবে ভাই। হ্যাঁ, মানুষের মানে প্রকৃতিটাই এমন যে নিষিদ্ধ জিনিসের উপর মানে খারাপ জিনিসের উপর আমাদের চাহিদা বেশি, আকর্ষণ বেশি। হ্যাঁ, যেমন আমরা জানি যে সিগারেট খাইলে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান ক্যান্সারের কারণ, কিন্তু আমরা তাও টাকা দিয়া কিনা বিষ খাই ভাই, টাকা দিয়া কিনা বিষ খাই। হ্যাঁ, এখন এদিক যে এত আর লাভ নেই, তা আপনি চেষ্টা করেন ভাই যে সেই সকল মানুষের থেকে দূরে থাকতে। একদিনে তো দূরে থাকতে পারবেন না, আস্তে আস্তে ধীরে ধীরে ডিস্টেন্সটা বাড়ান, এতে করে আপনার ভালো হইব। নিজের মনের কথা শুনেন ভাই, নিজের মন যে সবসময় আবার ভালো কথা বলবো তা না, আপনার ডিসিশনটা ভুলও হইতে পারে। আপনি যখন একটা ডিসিশন নেবেন মানে চারপাশে জানান ভাই, হ্যাঁ, সেই সব নিন্দুকরেও জানান যারা কিনা আপনার সবসময় ওই যে পা ধইরা টাইনা হেসরা সবসময় নিচে নামাইতে চেষ্টা করবো, তা করেও জানান। এই জায়গায় এত জ্যাম কেন আজকে? তাদেরকেও জানান যে না, আমি এই কাজটা করতেছি। তারপর ভাই আপনি আপনার মনের কথা শুনেন, যেটা ভাল লাগে সেটা করেন। যাই হোক, আজকে অনেক কথা বললাম, আজকের মতো আসি। জ্যামে পড়ছি যেহেতু আর কথা বাড়াবো না। অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে আবার অন্য একটা টপিক নিয়ে কথা বলবো। টিল দেন, আল্লাহ হাফেজ অ্যান্ড স্টে সেফ। আর হ্যাঁ, আপনার যদি এই চ্যানেলটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর টুস করে কমেন্ট করবেন। থ্যাংক ইউ, পিস।